প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য হতে যাচ্ছে একদম স্পেশাল, কারণ মাত্র এক ভিডিওতে ইতালিয়ান ভাষা শেখার এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছি। বিশ্বাস করুন, খুব সহজ কিছু কৌশলে আপনি শিখে নিতে পারবেন ইতালিয়ান ভাষা। এই দক্ষতা শুধু শেখা নয়, এটা হতে পারে আপনার ইতালির জীবনের সবচেয়ে বড় অস্ত্র। তাই আপনি যদি ইতালিয়ান ভাষায় অনর্গল কথা বলতে চান, তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। অসুস্থ এর অর্থ মালাতো। অসুস্থকে ইতালিতে বলা হয় মালাতো। জ্বর অর্থ ফেব্রে। জ্বরকে ইতালিতে বলা হয় ফেব্রে। রক্ত অর্থ সানগুয়ে। রক্তকে ইতালিতে বলা হয় সানগুয়ে। হসপিটাল এর অর্থ ওস্পেদালে। হসপিটালকে ইতালিতে বলা হয় ওস্পেদালে। গরম অর্থ কালদো। গরমকে ইতালিতে বলা হয় কালদো। ঠান্ডা অর্থ ফ্রেদ্দো। ঠান্ডা এর ইতালিয়ান অর্থ ফ্রেদ্দো। ফ্রেদ্দো। বোতল অর্থ বোত্তেলিয়া। বোতলকে ইতালিতে বলা হয় বোত্তেলিয়া। বোত্তেলিয়া। ব্যাগ অর্থ বোরসা। ব্যাগকে ইতালিতে বলা হয় বোরসা। বোরসা। বিছানা এর অর্থ লেত্তো। বিছানাকে ইতালিতে বলা হয় লেত্তো। বালিশ অর্থ কুশিনো। বালিশকে ইতালিতে বলা হয় কুশিনো। লাইট অর্থ লুসে। লাইটকে ইতালিতে বলা হয় লুসে। বিদ্যুৎ এর ইতালিয়ান অর্থ এলেট্রিচিতা। বিদ্যুৎকে ইতালিতে বলা হয় এলেট্রিচিতা। এলেট্রিচিতা। সুইচ এর অর্থ ইন্টাররোত্তোরে। সুইচকে ইতালিতে বলা হয় ইন্টাররোত্তোরে। দোকান এর ইতালিয়ান অর্থ নেগোচিও। দোকানকে ইতালিতে বলা হয় নেগোচিও। মার্কেট অর্থ মেরকাতো। মার্কেটকে ইতালিতে বলা হয় মেরকাতো। মেরকাতো। বিল্ডিং এর অর্থ এডিফিচো। বিল্ডিংকে ইতালিতে বলা হয় এডিফিচো। এডিফিচো। সেলুন এর অর্থ সালোনে। সেলুনকে ইতালিতে বলা হয় সালোনে। হোটেল এর অর্থ আলবের্গো। হোটেলকে ইতালিতে বলা হয় আলবের্গো। আলবের্গো। রেস্টুরেন্ট এর ইতালিয়ান অর্থ রেস্তোরান্তে। রেস্টুরেন্টকে ইতালিতে বলা হয় রিস্তোরান্তে। রুম এর ইতালিয়ান অর্থ ইস্তাহা। রুমকে ইতালিতে বলা হয় ইস্তাহা। ইস্তাহা। রাস্তা এর ইতালিয়ান অর্থ ইস্ত্রাদা। রাস্তাকে ইতালিতে বলা হয় ইস্ত্রাদা। সংকেত এর অর্থ সেনিয়ালে। সংকেতকে ইতালিতে বলা হয় সেনিয়ালে। ডান এর অর্থ ডেস্ত্রা। ডানকে ইতালিতে বলা হয় ডেস্ত্রা। বাম এর অর্থ সিনিস্ত্রা। বামকে ইতালিতে বলা হয় সিনিস্ত্রা। পোশাক এর ইতালিয়ান অর্থ ভেস্তিয়ারিও। পোশাককে ইতালিতে বলা হয় ভেস্তিয়ারিও। ভেস্তিয়ারিও। শার্ট অর্থ কামিসা। শার্টকে ইতালিতে বলা হয় কামিচা। প্যান্ট এর অর্থ পান্তালোনি। প্যান্টকে ইতালিতে বলা হয় পান্তালোনি। টি শার্ট এর অর্থ মাইয়েত্তা। টি শার্টকে ইতালিতে বলা হয় মাইয়েত্তা। মাইয়েত্তা। ভেতরে এর ইতালিয়ান অর্থ দেন্ত্রো। ভেতরেকে ইতালিতে বলা হয় দেন্ত্রো। দেন্ত্রো। বাইরে এর অর্থ ফুয়রি। বাইরে এর ইতালিয়ান অর্থ ফুয়রি। ফুয়রি। সেখানে এর অর্থ লা। সেখানেকে ইতালিতে বলা হয় লা।
আগে এর অর্থ প্রিমা। আগে এর ইতালিয়ান অর্থ প্রিমা, প্রিমা। মা এর অর্থ মাদ্রে। মাকে ইতালিতে বলা হয় মাদ্রে, মাদ্রে। বাবা এর ইতালিয়ান অর্থ পাদ্রে। বাবা এর ইতালিয়ান অর্থ হচ্ছে পাদ্রে। আমার এর অর্থ মিও। আমার এর ইতালিয়ান অর্থ হচ্ছে মিও, আমার অর্থ মিও। তোমার তুও। তোমারকে ইতালিতে বলা হয় তুও। দিন এর অর্থ হচ্ছে জোর্নো। দিনকে ইতালিতে বলা হয় জোর্নো, দিন অর্থ জোর্নো। রাত নত্তে। রাত এর ইতালিয়ান অর্থ নত্তে। বড় এর অর্থ গ্রান্দে। বড়কে ইতালিতে বলা হয় গ্রান্দে, গ্রান্দে। ছোট এর ইতালিয়ান অর্থ হচ্ছে পিক্কোলো। ছোটকে ইতালিতে বলা হয় পিক্কোলো। সহজ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফাচিলে। সহজকে ইতালিতে বলা হয় ফাচিলে। কঠিন এর ইতালিয়ান অর্থ হচ্ছে ডিফিচিলে। কঠিনকে ইতালিতে বলা হয় ডিফিচিলে। কাছে অর্থ ভিচিনো। কাছে এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিচিনো, ভিচিনো। দূরে এর ইতালিয়ান অর্থ হচ্ছে লোনতানো। দূরে এর ইতালিয়ান অর্থ হচ্ছে লোনতানো, লোনতানো। বুদ্ধিমান এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইন্টেলিজেন্তে। বুদ্ধিমানকে ইতালিতে বলা হয় ইন্টেলিজেন্তে। বোকা এর অর্থ সেমো। বোকাকে ইতালিতে বলা হয় সেমো, সেমো। শুরু এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইনিচিও। শুরুকে ইতালিতে বলা হয় ইনিচিও। শেষ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিনে। শেষ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিনে। শেষকে ইতালিতে বলা হয় ফিনে। সকাল এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাত্তিনা। সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনা। সন্ধ্যা অর্থ সেরা। সন্ধ্যাকে ইতালিতে বলা হয় সেরা, সন্ধ্যা, সেরা। আশা অর্থ ভেনিরে। আশা এর ইতালিয়ান অর্থ ভেনিরে। যাওয়া এর অর্থ আন্দারে। যাওয়াকে ইতালিতে বলা হয় আন্দারে, যাওয়া, আন্দারে। হাসি এর ইতালিয়ান অর্থ সরিজো। হাসিকে ইতালিতে বলা হয় সরিজো। কান্না অর্থ পিয়ান্তো। কান্না এর ইতালিয়ান অর্থ পিয়ান্তো। খোলা এর অর্থ আপ্রিরে। খোলা এর ইতালিয়ান অর্থ আপ্রিরে, আপ্রিরে। বন্ধ এর ইতালিয়ান অর্থ কিউজো। বন্ধকে ইতালিতে বলা হয় কিউজো, কিউজো। ব্যথা এর ইতালিয়ান অর্থ দোলারে। ব্যথাকে ইতালিতে বলা হয় দোলোরে। ব্যথা এর ইতালিয়ান অর্থ দোলোরে। সাধারণত এর অর্থ দি সলিতো। সাধারণত এর ইতালিয়ান অর্থ দি সলিতো। পরামর্শ এর ইতালিয়ান অর্থ কনসিও। পরামর্শকে ইতালিতে বলা হয় কনসিও। পুলিশ এর ইতালিয়ান অর্থ পুলিজিয়া। পুলিশকে ইতালিতে বলা হয় পুলিজিয়া, পুলিজিয়া। পরিষ্কার এর ইতালিয়ান অর্থ পুলিরে। পরিষ্কারকে ইতালিতে বলা হয় পুলিরে। পরিস্থিতি এর ইতালিয়ান অর্থ সিতুয়াচিওনে। পরিস্থিতিকে ইতালিতে বলা হয় সিতুয়াচিওনে। ক্রিম অর্থ পান্না। ক্রিমকে ইতালিতে বলা হয় পান্না, ক্রিম, পান্না। পাউডার এর অর্থ হচ্ছে পোলভেরে। পাউডারকে ইতালিতে বলা হয় পোলভেরে।
সমুদ্র এর ইতালিয়ান অর্থ মারে। সমুদ্রকে ইতালিতে বলা হয় মারে, মারে। নদী এর ইতালিয়ান অর্থ ফিউমে। নদীকে ইতালিতে বলা হয় ফিউমে। শরীর এর ইতালিয়ান অর্থ কর্পো। শরীরকে ইতালিতে বলা হয় কর্পো, কর্পো। সুস্থ এর অর্থ সানো। সুস্থকে ইতালিতে বলা হয় সানো, সুস্থ, সানো। টুপি এর ইতালিয়ান অর্থ কাপ্পেল্লো। টুপিকে ইতালিতে বলা হয় কাপ্পেল্লো। জুতা এর ইতালিয়ান অর্থ হচ্ছে স্কার্পে। জুতাকে ইতালিতে বলা হয় স্কার্পে, স্কার্পে। মোজা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কালচেনি। মোজাকে ইতালিতে বলা হয় কালচেনি। বিক্রি করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভেন্দেরে। বিক্রি করাকে ইতালিতে বলা হয় ভেন্দেরে, ভেন্দেরে। ক্রয় করা এর ইতালিয়ান অর্থ কোম্প্রারে। ক্রয় করাকে ইতালিতে বলা হয় কোম্প্রারে, কোম্প্রারে। কাস্টমার অর্থ ক্লিয়েন্তে। কাস্টমারকে ইতালিতে বলা হয় ক্লিয়েন্তে, ক্লিয়েন্তে। দাম অর্থ প্রেৎসো। দামকে ইতালিতে বলা হয় প্রেৎসো। বিক্রেতা এর ইতালিয়ান অর্থ ভেন্দিতোরে। বিক্রেতাকে ইতালিতে বলা হয় ভেন্দিতোরে। সুন্দর এর ইতালিয়ান অর্থ বেল্লো। সুন্দর এর ইতালিয়ান অর্থ বেল্লো। চশমা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ওকিয়ালি। চশমাকে ইতালিতে বলা হয় ওকিয়ালি, চশমা, ওকিয়ালি। ধন্যবাদ এর ইতালিয়ান অর্থ গ্রাৎসিয়ে। ধন্যবাদকে ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে। ফল অর্থ ফ্রুত্তা। ফলকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা। ফুল এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফিওরি। ফুলকে ইতালিতে বলা হয় ফিওরি। গাছ এর ইতালিয়ান অর্থ আলবেরো। গাছকে ইতালিতে বলা হয় আলবেরো, আলবেরো। আম এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাঙ্গো। আমকে ইতালিতে বলা হয় মাঙ্গো, আর ইংরেজিতে হচ্ছে ম্যাঙ্গো। কমলা এর ইতালিয়ান অর্থ আরাঞ্চা। কমলাকে ইতালিতে বলা হয় আরাঞ্চা। আবার মালটার ইংরেজিও আপনারা বলতে পারেন আরাঞ্চা। মালটাকেও আরাঞ্চাই বলা হয়। দুঃখ এর ইতালিয়ান অর্থ ত্রিস্তেৎসা। দুঃখকে ইতালিতে বলা হয় ত্রিস্তেৎসা। কেন এর অর্থ পেরকে। কেন এর ইতালিয়ান অর্থ হচ্ছে পেরকে, পেরকে। পরে অর্থ দোপো। পরে এর ইতালিয়ান অর্থ দোপো, দোপো। আপেল এর ইতালিয়ান অর্থ মেলা। আপেলকে ইতালিতে বলা হয় মেলা। আনারস এর অর্থ আনানাস। আনারসকে ইতালিতে বলা হয় আনানাস, আনানাস। তরমুজ এর ইতালিয়ান অর্থ হচ্ছে আঙ্গুরিয়া। তরমুজকে ইতালিতে বলা হয় আঙ্গুরিয়া। নারকেল এর ইতালিয়ান অর্থ কক্কো। নারকেলকে ইতালিতে বলা হয় কক্কো, কক্কো। চেরি এর ইতালিয়ান অর্থ চিলিয়েজা। চেরিকে ইতালিতে বলা হয় চিলিয়েজা। খেজুর এর অর্থ দাত্তেরি। খেজুরকে ইতালিতে বলা হয় দাত্তেরি, দাত্তেরি। স্ট্রবেরি এর ইতালিয়ান অর্থ ফ্রাগোলা। স্ট্রবেরিকে ইতালিতে বলা হয় ফ্রাগোলা। পেয়ারা এর ইতালিয়ান অর্থ গুয়াইয়াভা। পেয়ারাকে ইতালিতে বলা হয় গুয়াইয়াভা। ডালিম এর ইতালিয়ান অর্থ মেলোগ্রানো। ডালিমকে ইতালিতে বলা হয় মেলোগ্রানো। কাঁঠাল এর অর্থ জ্যাকফ্রুট। কাঁঠালকে ইতালিতে বলা হয় জ্যাকফ্রুট। কাঁঠাল এর ইতালিয়ান অর্থ জ্যাকফ্রুট। লেবু এর ইতালিয়ান অর্থ লিমোনে।
লেবুকে ইতালিতে বলা হয় লিমোনে, লিমোনে। জলপাই, এর ইতালিয়ান অর্থ অলিভা। জলপাইকে ইতালিতে বলা হয় অলিভা, অলিভা। জাম্বুরা, এর ইতালিয়ান অর্থ পম্পেলমো। জাম্বুরাকে ইতালিতে বলা হয় পম্পেলমো, পম্পেলমো। নাশপাতি, এর ইতালিয়ান অর্থ পেরা। নাশপাতিকে ইতালিতে বলা হয় পেরা, পেরা। কলা, এর ইতালিয়ান অর্থ বানানা। কলাকে ইতালিতে বলা হয় বানানা। তেঁতুল অর্থ তামারিন্দো। তেঁতুলকে ইতালিতে বলা হয় তামারিন্দো, তামারিন্দো। সবজি অর্থ ভেরদুরা। সবজিকে ইতালিতে বলা হয় ভেরদুরা। মরিচ অর্থ পেঁপে। মরিচকে ইতালিতে বলা হয় পেঁপে, পেঁপে। আলু, এর ইতালিয়ান অর্থ পাতাতা। আলুকে ইতালিতে বলা হয় পাতাতা, পাতাতা। পেঁয়াজ, এর ইতালিয়ান অর্থ চিপল্লা। পেঁয়াজকে ইতালিতে বলা হয় চিপল্লা, চিপল্লা। গাজর, এর ইতালিয়ান অর্থ কারোতা। গাজরকে ইতালিতে বলা হয় কারোতা, কারোতা। মূলা, এর ইতালিয়ান অর্থ রাভানেল্লো। মূলাকে ইতালিতে বলা হয় রাভানেল্লো। টমেটো, এর ইতালিয়ান অর্থ পোমোদরো। টমেটোকে ইতালিতে বলা হয় পোমোদরো। রসুন, এর অর্থ অলিও। রসুনকে ইতালিতে বলা হয় অলিও। শসা, এর ইতালিয়ান অর্থ চেট্রিওলো। শসাকে ইতালিতে বলা হয় চেট্রিওলো। শালগম, এর ইতালিয়ান অর্থ রাপা। শালগমকে ইতালিতে বলা হয় রাপা, রাপা। জুচিনি, এর ইতালিয়ান অর্থ জুক্কিনা। জুচিনিকে ইতালিতে বলা হয় জুক্কিনা, জুক্কিনা। মটরশুঁটি, এর ইতালিয়ান অর্থ ফজলি। মটরশুঁটিকে ইতালিতে বলা হয় ফজলি। শিম, এর ইতালিয়ান অর্থ ফজলো। সিমকে ইতালিতে বলা হয় ফজলো, ফজলো। সোলা, এর ইতালিয়ান অর্থ চেচি। সোলাকে ইতালিতে বলা হয় চেচি। বাঁধাকপি, এর ইতালিয়ান অর্থ কাভোলো। বাঁধাকপিকে ইতালিতে বলা হয় কাভোলো। ফুলকপি, এর ইতালিয়ান অর্থ কাবল ফিওরে। ফুলকপিকে ইতালিতে বলা হয় কাভল ফিওরে, কাভল ফিওরে। কুমড়া, এর অর্থ জুক্কা। কুমড়াকে ইতালিতে বলা হয় জুক্কা, জুক্কা। আদা, এর অর্থ জেনজেরো। আদাকে ইতালিতে বলা হয় জেনজেরো। আদা এর ইতালিয়ান অর্থ জেনজেরো। জিরা, এর অর্থ কুমিনো। জিরাকে ইতালিতে বলা হয় কুমিনো, কুমিনো। মশলা, এর ইতালিয়ান অর্থ স্পেচিয়ে। মশলাকে ইতালিতে বলা হয় স্পেচিয়ে। লেটুস, এর অর্থ লাতুগা। লেটুসকে ইতালিতে বলা হয় লাতুগা, লাতুগা। মাশরুম, এর ইতালিয়ান অর্থ ফুনগো। মাশরুমকে ইতালিতে বলা হয় ফুনগো, ফুনগো। গেঞ্জি, এর ইতালিয়ান অর্থ মালিয়া। গেঞ্জিকে ইতালিতে বলা হয় মালিয়া। রুমাল, এর ইতালিয়ান অর্থ ফাসোলেত্তো। রুমালকে ইতালিতে বলা হয় ফাসোলেত্তো। সালাদ, এর ইতালিয়ান অর্থ ইনসালাতা। সালাদকে ইতালিতে বলা হয় ইনসালাতা, ইনসালাতা। পুদিনা, এর অর্থ মেন্তা। পুদিনাকে ইতালিতে বলা হয় মেন্তা, মেন্তা। এটা, এর ইতালিয়ান অর্থ কুয়েস্তো। এটাকে ইতালিতে বলা হয় কুয়েস্তো, কুয়েস্তো।
কেমন এর অর্থ কোমে। কেমনকে ইতালিতে বলা হয় কোমে। কিভাবে এর ইতালিয়ান অর্থ কোমে। কিভাবে কেমন এই দুইটার ইতালিয়ান অর্থই কোমে। এই দুইটা কি ইতালিতে বলা হয় কোমে। কোথায় এর অর্থ দোভে। কোথায় কে এর ইতালিয়ান অর্থ দোভে। কোথায় একে ইতালির ভাষায় বলা হয় দোভে। দোভে। কত এর ইতালিয়ান অর্থ হচ্ছে কুয়ান্তো। কতকে ইতালিতে বলা হয় কুয়ান্তো। কুয়ান্তো। কাজ এর অর্থ হচ্ছে লাবোরো। কাজকে ইতালিতে বলা হয় লাবোরো। লাবোরো। শহর এর ইতালিয়ান অর্থ চিত্তা। শহরকে ইতালিতে বলা হয় চিত্তা। শহর এর ইতালিয়ান অর্থ চিত্তা। রাস্তা এর ইতালিয়ান অর্থ ইস্ত্রাদা। রাস্তাকে ইতালিতে বলা হয় ইস্ত্রাদা। ইস্ত্রাদা। খাবার এর ইতালিয়ান অর্থ চিবো। খাবারকে ইতালিতে বলা হয় চিবো। খাবার এর ইতালিয়ান অর্থ চিবো। পানি অর্থ আকুয়া। পানিকে ইতালিতে বলা হয় আকুয়া। ফল এর ইতালিয়ান অর্থ ফ্রুত্তা। ফলকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা। ফল এর ইতালিয়ান শব্দ অর্থ ফ্রুত্তা। আমি অর্থ সুনো। আমিকে ইতালিতে বলা হয় সুনো। আমি এর ইতালিয়ান অর্থ সুনো। আমার এর ইতালিয়ান অর্থ হচ্ছে মিও। আমারকে ইতালিতে বলা হয় মিও। আমার মিও। তুমি বা আপনি এর ইতালিয়ান অর্থ হচ্ছে তু। তুমি বা আপনি একে ইতালিতে বলা হয় তু। তোমার এর ইতালিয়ান অর্থ হচ্ছে তুও। তোমারকে ইতালিতে বলা হয় তুও। তোমার তুও। এখানে এর ইতালিয়ান অর্থ কুই। এখানে এর ইতালিয়ান অর্থ হচ্ছে কুই। এখানেকে ইতালিতে বলা হয় কুই। দরকার এর ইতালিয়ান অর্থ হচ্ছে বিজনীয়। দরকারকে ইতালিতে বলা হয় বিজনীয়। বিজনীয়। ব্যাগ অর্থ বোরসা। ব্যাগকে ইতালিতে বলা হয় বোরসা। ব্যাগ এর ইতালিয়ান ভাষা হচ্ছে বোরসা। বস অর্থ কাপো। বসকে ইতালিতে বলা হয় কাপো। কাপো। সকাল এর ইতালিয়ান অর্থ হচ্ছে মাত্তিনা। সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনা। সকাল মাত্তিনা। সময় এর ইতালিয়ান অর্থ হচ্ছে টেম্পো। সময়কে ইতালিতে বলা হয় টেম্পো। টেম্পো। সঠিক এর অর্থ হচ্ছে কোর্রেত্তো। সঠিককে ইতালিয়ান ভাষায় বলা হয় কোর্রেত্তো। সঠিক অর্থ কোর্রেত্তো। ধন্যবাদ এর ইতালিয়ান অর্থ হচ্ছে গ্রাৎসিয়ে। ধন্যবাদকে ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে। ধন্যবাদ এর ইতালিয়ান অর্থ গ্রাৎসিয়ে। বোতল অর্থ বোত্তেলিয়া। বোতলকে ইতালিতে বলা হয় বোত্তেলিয়া। বোতল এর ইতালিয়ান ভাষা হচ্ছে বোত্তেলিয়া। শরীর এর ইতালিয়ান অর্থ হচ্ছে কর্পো। শরীরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কর্পো। শরীর কর্পো। ভালো এর ইতালিয়ান অর্থ হচ্ছে বেনে। ভালোকে ইতালিতে বলা হয় বেনে। ভালো বেনে। বাঁকা এর ইতালিয়ান অর্থ হচ্ছে কুর্ভো। বাঁকাকে ইতালিতে বলা হয় কুর্ভো। বাঁকা কুর্ভো। সোজা এর ইতালিয়ান অর্থ হচ্ছে দৃত্তো। সোজাকে ইতালিতে বলা হয় দৃত্তো। সোজা দৃত্তো। অনেক এর ইতালিয়ান অর্থ হচ্ছে মোলতো। অনেককে ইতালিয়ান ভাষায় বলা হয় মোলতো। অনেক মোলতো। সামান্য এর ইতালিয়ান অর্থ হচ্ছে পকো। সামান্যকে ইতালিতে বলা হয় পকো। সামান্য পকো।
জানা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সাপেরে। জানাকে ইতালিতে বলা হয় সাপেরে। জানা এর ইতালিয়ান অর্থ সাপেরে। জানা, সাপেরে। অজানা এর ইতালিয়ান অর্থ হচ্ছে স্কোনোশুতো। অজানাকে ইতালিতে বলা হয় স্কোনোশুতো। অজানা এর ইতালিয়ান অর্থ স্কোনোশুতো। চিনি এর ইতালিয়ান অর্থ হচ্ছে জুক্কেরো। চিনিকে ইতালিতে বলা হয় জুক্কেরো। চিনি, জুক্কেরো। লবণ এর ইতালিয়ান অর্থ সালে। লবণকে ইতালিতে বলা হয় সালে। লবণ এর ইতালিয়ান ভাষা সালে। রাত অর্থ নত্তে। রাত এর ইতালিয়ান অর্থ হচ্ছে নত্তে। রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে। দিন অর্থ জোর্নো। দিনকে ইতালিতে বলা হয় জোর্নো। দিন এর ইতালিয়ান ভাষা হচ্ছে জোর্নো। এখন এর ইতালিয়ান অর্থ হচ্ছে আদেসো। এখনকে ইতালিতে বলা হয় আদেসো। এখন এর ইতালিয়ান অর্থ আদেসো। পরে এর ইতালিয়ান অর্থ হচ্ছে দোপো। পরে এর ইতালিয়ান ভাষা দোপো। পরে, দোপো। সুন্দর এর ইতালিয়ান অর্থ হচ্ছে বেল্লো। সুন্দরকে ইতালিতে বলা হয় বেল্লো। সুন্দর এর ইতালিয়ান ভাষা বেল্লো। সুন্দর, বেল্লো। কুৎসিত এর ইতালিয়ান অর্থ হচ্ছে ব্রুত্ত। কুৎসিতকে ইতালিতে বলা হয় ব্রুত্ত। কুৎসিত, ব্রুত্ত। সবল এর ইতালিয়ান অর্থ ফর্তে। সবলকে ইতালিতে বলা হয় ফর্তে। সবল, ফর্তে। সবল, ফর্তে। দুর্বল এর ইতালিয়ান অর্থ হচ্ছে দেবলে। দুর্বলকে ইতালিয়ান ভাষায় বলা হয় দেবলে। দুর্বল, দেবলে। ভালোবাসা এর ইতালিয়ান অর্থ হচ্ছে আমোরে। ভালোবাসাকে ইতালিতে বলা হয় আমোরে। ভালোবাসা এর অর্থ আমোরে। ঘৃণা করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ওদিয়ারে। ঘৃণা করা এর ইতালিয়ান অর্থ ওদিয়ারে। ঘৃণা করা, ওদিয়ারে। ঘৃণা করা এর ইতালিয়ান অর্থ ওদিয়ারে। খোলা এর ইতালিয়ান অর্থ আপ্রিরে। খোলাকে ইতালিতে বলা হয় আপ্রিরে। খোলা, আপ্রিরে। বন্ধ এর ইতালিয়ান অর্থ হচ্ছে কিউজো। বন্ধকে ইতালিতে বলা হয় কিউজো। বন্ধ এর ইতালিয়ান ভাষা হচ্ছে কিউজো। আগুন এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফুয়োকো। আগুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফুয়োকো। আগুন, ফুয়োকো। আগুন অর্থ ফুয়োকো। সুখ এর ইতালিয়ান অর্থ হচ্ছে ফেলিচিতা। সুখকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফেলিচিতা। সুখ এর ইতালিয়ান অর্থ ফেলিচিতা। কি এর ইতালিয়ান অর্থ হচ্ছে কেকজা। কিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কেকজা। কি এর অর্থ কেকজা। আসো এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভিয়েনি। আসোকে ইতালিতে বলা হয় ভিয়েনি। আসো এর ইতালিয়ান ভাষা ভিয়েনি। আশা এর ইতালিয়ান অর্থ হচ্ছে ভেনিরে। আশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেনিরে। আশা অর্থ ভেনিরে। আশা, ভেনিরে। আমি এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইও। আমিকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইও। আমি এর ইতালিয়ান অর্থ ইও। আমি এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইও। সে এর ইতালিয়ান অর্থ হচ্ছে লুই অথবা লেই। সে এর ইতালিয়ান অর্থ লুই অথবা লেই। পুরুষের ক্ষেত্রে হচ্ছে লুই আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে লেই। তাহলে সে এর ইতালিয়ান ভাষা লুই অথবা লেই। আমরা
এর ইতালিয়ান অর্থ হচ্ছে নই। আমরাকে ইতালিতে বলা হয় নই। আমরা এর ইতালিয়ান ভাষা নই। সবাই অর্থ তুত্তি। সবাই এর ইতালিয়ান ভাষা ব্যবহার করা হয় তুত্তি। সবাইকে ইতালিতে বলা হয় তুত্তি। লোক বা মানুষ এর ইতালিয়ান অর্থ হচ্ছে পেরসোনে। লোককে ইতালিতে বলা হয় পেরসোনে। লোক অর্থ পেরসোনে। লোক পেরসোনে। পাবলিক এর ইতালিয়ান অর্থ হচ্ছে পুবলিকো। পাবলিককে ইতালিয়ান ভাষায় বলা হয় পুবলিকো। পাবলিক পুবলিকো। পাবলিককে ইতালিতে বলা হয় পুবলিকো। শ্রমিক এর ইতালিয়ান অর্থ হচ্ছে লাবোরাতোরে। শ্রমিককে ইতালিতে বলা হয় লাবোরাতোরে। শ্রমিক লাবোরাতোরে। চেয়ার এর ইতালিয়ান অর্থ সেদিয়া। চেয়ারকে ইতালিতে বলা হয় সেদিয়া। চেয়ার সেদিয়া। চেয়ার এর ইতালিয়ান ভাষা হচ্ছে সেদিয়া। টেবিল এর ইতালিয়ান অর্থ হচ্ছে তাবোলো। টেবিলকে ইতালিয়ান ভাষায় বলা হয় তাবোলো। টেবিল অর্থ তাবোলো। টেবিল তাবোলো। রুম এর ইতালিয়ান অর্থ হচ্ছে ইস্তাহা। রুমকে ইতালিতে বলা হয় ইস্তাহা। রুম ইস্তাহা। লক অথবা তালা এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেরাতুরা। লক বা তালাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেরাতুরা। লক বা তালা এর ইতালিয়ান অর্থ সেরাতুরা। চাবি এর ইতালিয়ান অর্থ হচ্ছে কিয়াভে। চাবিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কিয়াভে। চাবি কিয়াভে। চাবি কিয়াভে। বাথরুম এর ইতালিয়ান অর্থ হচ্ছে বানিও। বাথরুমকে ইতালিয়ান ভাষায় বলা হয় বানিও। বাথরুম এর ইতালিয়ান অর্থ বানিও। প্রস্রাব এর ইতালিয়ান অর্থ হচ্ছে উরিনা। প্রস্রাবকে ইতালিয়ান ভাষায় বলা হয় উরিনা। প্রস্রাব এর ইতালিয়ান অর্থ উরিনা। প্রস্রাব উরিনা। ব্রাশ এর ইতালিয়ান অর্থ হচ্ছে স্পাচ্চোলা। ব্রাশকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্পাচ্চোলা। স্পাচ্চোলা। টুথপেস্ট একে ইতালিয়ান ভাষায় বলা হয় দেন্টিফ্রিচো। টুথপেস্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় দেন্টিফ্রিচো। তাহলে টুথপেস্টকে ইতালিতে বলা হয় দেন্টিফ্রিচো। দেন্টিফ্রিচো। এখানে এর ইতালিয়ান অর্থ কুই। এখানে এর ইতালিয়ান অর্থ কুই। এখানেকে ইতালিতে বলা হয় কুই। খুব এর ইতালিয়ান অর্থ হচ্ছে মোলতো। খুবকে ইতালিয়ান ভাষায় বলা হয় মোলতো অথবা বেশি। এর অর্থ আপনারা বলতে পারেন মোলতো বা অনেক। এর ইতালিয়ান অর্থ মোলতো। নোংরা অর্থ স্পর্কো। নোংরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্পর্কো। নোংরা স্পর্কো। স্পর্কো। বিদ্যুৎ এর অর্থ ইলেকট্রিচিতা। বিদ্যুৎকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইলেকট্রিচিতা। 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 মেকানিক এর ইতালিয়ান অর্থ হচ্ছে মেকানিকো। এই মেকানিককে ইতালিয়ান ভাষায় বলা হয় মেকানিকো। মেকানিক অর্থ মেকানিকো। মেকানিক মেকানিকো। অফিস এর ইতালিয়ান অর্থ হচ্ছে উপিচো। অফিসকে ইতালিয়ান ভাষায় বলা হয় উপিচো। অফিসকে ইতালিতে বলা হয় উপিচো। অফিস উপিচো। কোম্পানি এর ইতালিয়ান অর্থ আজিয়েন্তা। কোম্পানিকে ইতালিতে বলা হয় আজিয়েন্দা। কোম্পানি আজিয়েন্দা। কোম্পানিকে ইতালিতে বলা হয় আজিয়েন্দা। ঝাড়ু অর্থ স্কোপা। ঝাড়ুকে ইতালিতে বলা হয় স্কোপা। ঝাড়ু এর ইতালিয়ান ভাষা স্কোপা। বাতিল করা এর ইতালিয়ান অর্থ হচ্ছে
কাঞ্চেল্লারি। বাতিল করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাঞ্চেল্লারি। কাঞ্চেল্লারি, বাতিল করা, কাঞ্চেল্লারি। সূর্য, এর ইতালিয়ান অর্থ সোলে। সূর্যকে ইতালিতে বলা হয় সোলে। সূর্য এর ইতালিয়ান অর্থ সোলে। বন্ধু, অর্থ আমিকো। বন্ধুকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমিকো। বন্ধু, আমিকো। বন্ধু এর ইতালিয়ান অর্থ আমিকো। গরম, অর্থ কালদো। গরমকে ইতালিতে বলা হয় কালদো। গরম, কালদো। গরমকে ইতালিতে বলা হয় কালদো। ঠান্ডা, এর অর্থ হচ্ছে ফ্রেদ্দো। ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো। ঠান্ডা এর ইতালিয়ান অর্থ ফ্রেদ্দো। ঠান্ডা এর ইতালিয়ান অর্থ ফ্রেদ্দো। আমরা এতক্ষণ অনেক শব্দার্থ শিখেছি। এখন আমরা যেহেতু ইতালিতে থাকি, তো ইতালিতে আমাদের বাজার সদাই সব কিছু করার জন্য অবশ্যই আমাদের ইতালির গণনাগুলো জানা দরকার। তো আমরা এখন ইতালির গণনাগুলো শিখে নেব। তাহলে চলুন আমরা ইতালির এখন গণনাগুলো শিখে নেই। জিরো, এর ইতালিয়ান অর্থ হচ্ছে জেরো। জিরো বা শূন্যকে ইতালিতে বলা হয় জেরো। এক, অর্থ উনো। এককে ইতালিতে বলা হয় উনো। দুই, দুইয়ে। দুই এর ইতালিয়ান অর্থ হচ্ছে দুইয়ে। তিন, এর অর্থ ত্রে। তিনকে ইতালিতে বলা হয় ত্রে। তিন, ত্রে। তিন, ত্রে। চার, অর্থ কুয়াত্রো। চারকে ইতালিতে বলা হয় কুয়াত্রো। চার, কুয়াত্রো। চার, কুয়াত্রো। 1 থেকে 10 পর্যন্ত আমাদের অবশ্যই খুব গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে, কেননা 1 থেকে 10 পর্যন্ত আমাদের পরবর্তী 100 পর্যন্ত গণনা করতে লাগবে। তাই আমরা 1 থেকে 10 পর্যন্ত একদম মুখস্থ ঠোঁটস্থ যা করা লাগে করে ফেলব। তাহলে 4, কুয়াত্রো। 4, কুয়াত্রো। 5, এর অর্থ হচ্ছে চিনকুয়ে। 5কে ইতালিতে বলা হয় চিনকুয়ে। 5, চিনকুয়ে। 6, এর ইতালিয়ান অর্থ সেই। 6কে ইতালিতে বলা হয় সেই। 6, সেই। 6, সেই। 7, এর ইতালিয়ান অর্থ সেত্তে। 7কে ইতালিতে বলা হয় সেত্তে। 7, সেত্তে। 7, সেত্তে। 8, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্তো। 8কে ইতালিতে বলা হয় অত্তো। 8, অত্তো। 8, অত্তো। 9, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নোভে। 9কে ইতালিতে বলা হয় নোভে। 9, নোভে। 9, নোভে। 10, এর ইতালিয়ান অর্থ হচ্ছে দিয়েছি। 10কে ইতালিতে বলা হয় দিয়েছি। 10, দিয়েছি। 10, দিয়েছি। 10, দিয়েছি। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত আমরা একদম মুখস্থ ঠুটস্থ যা করা লাগে আমরা করে ফেলব। এবার আমরা 10-এর পরবর্তীতে যা কিভাবে দেখুন একটু টেকনিক সহকারে ব্যবহার করা হচ্ছে। একটু আপনি যদি মাথা খাটান তাহলে 1 থেকে 10 পর্যন্ত আপনি ইতালিতে অনায়াসে বলতে পারবেন। তাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। 11, এর অর্থ হচ্ছে 11। ওই দেখেন 1-এর 1 এখানে হয়েছে 11। একটু মাথা খাটাতে হবে আমাদের। 11, 11। 11, 11। 12, এর অর্থ 12। 12কে ইতালিতে বলা হয় 12। 12, 12। 12, 12। 13, এর অর্থ হচ্ছে 13। ওই যে 3-এর 3 আর দিছি, তাহলে 13, 13। 13কে ইতালিতে বলা হয় 13। 14, এর অর্থ হচ্ছে একটু ভিন্ন 74। 14কে ইতালিতে বলা হয় 74। আমাদের একটু মনোযোগ সহকারে দেখে মনে রাখতে হবে। তাহলে 14, 74। 14, 74। 15, অর্থ 15। 15কে ইতালিতে বলা হয় 15। 15, 15। 15, 15। 15কে ইতালিতে বলা হয় 15। 16,
এর অর্থ সেদিসি। 16কে ইতালিতে বলা হয় সেদিসি। 16 সেদিসি, 16 সেদিসি। 17 অর্থ দিসাসেত্তে। 17 দিসাসেত্তে। আমার সাথে সাথে আপনারা পড়তে থাকেন, তাহলে এ একদম মুখস্থ হয়ে যাবে আপনাদের। 17 দিসাসেত্তে, 17 দিসাসেত্তে। 18 এর অর্থ হচ্ছে দিসিওত্তো। 18কে ইতালিতে বলা হয় দিসিওত্তো। আপনারা যদি এখনই আমার সাথে সাথে মনোযোগ সহকারে মুখে মুখে উচ্চারণ করেন, তাহলে আশা করি আপনার আর পরবর্তীতে পড়া লাগবে না। তাই এখনই আমার সাথে সাথে আপনারা, আমি যে 3-4 বার 2-3 বার উচ্চারণ করতেছি, আপনারাও এই মুখে মুখে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনি আর পরবর্তীতে দেখা লাগবে না। 17 দিসাসোত্তে, 17 দিসাসেত্তে, 17 দিসাসেত্তে। 18 এর অর্থ দিসিওত্তো, 18 দিসিওত্তো। 19 এর ইতালিয়ান অর্থ হচ্ছে দিসান্নবে। 19কে ইতালিতে বলা হয় দিসান্নবে, দিসান্নবে, দিসান্নবে। 19 দিসান্নবে, 19 দিসান্নবে, 19 দিসান্নবে। 20 এর অর্থ হচ্ছে ভেন্তি। 20কে ইতালিতে বলা হয় ভেন্তি। এই ভেন্তিটা আমাদের আরও ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই ভেন্তির ব্যবহারটা আবার পরবর্তীতে 21, 22, 23, 24, 25 এই পর্যন্ত আবার লাগবে। তাহলে 20 ভেন্তি, 20কে বলা হয় ভেন্তি। 20 ভেন্তি, 20 ভেন্তি, 20 ভেন্তি। 21 এর অর্থ হচ্ছে ভেন্তনো। 21কে ইতালিতে বলা হয় ভেন্তনো। 21 ভেন্তনো। 22 ventidue, 22 ventidue। 22কে ইতালিতে বলা হয় ventidue, 22 ventidue, 22 ventidue। 23 অর্থ ventitre, 23 ventitre। 23কে ইতালিতে বলা হয় ventitre, 23 24 এর অর্থ 24। 24কে ইতালিতে বলা হয় 24, 24 24, 24 24। 25 এর অর্থ হচ্ছে 25, 25কে ইতালিতে বলা হয় 25, 25 25, 25 25। 26 এর অর্থ 26, 26 26, 26 26। 26কে ইতালিতে বলা হয় 26। 27 এর অর্থ 27, 27কে ইতালিতে বলা হয় 27, 27 27, 27 27। 28 এর অর্থ হচ্ছে ভেনতত্ত্ব। একটু মাথা খাটান, একটু মনোযোগ সহকারে দেখুন। 28 ভেনতত্ত্ব, 28 ভেনতত্ত্ব। 28কে ইতালিতে বলা হয় ভেনতত্ত্ব, 28 ভেনতত্ত্ব, 28 ভেনতত্ত্ব। 29 এর অর্থ 29, 29 29, 29 29। 29কে ইতালিতে বলা হয় 29। 30 এর ইতালিয়ান অর্থ 30, 30কে ইতালিতে বলা হয় 30, 30 30। এই 30টা আরও ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই 30 আবার পরবর্তী 31, 32, 33 এগুলাতে লাগবে। তাহলে 30 30। 31 এর অর্থ হচ্ছে 31, 31কে ইতালিতে বলা হয় 31, 31 31। 32 এর অর্থ 32, 32কে ইতালিতে বলা হয় 32, 32 32, 32 32। 33 এর অর্থ হচ্ছে 33, 33কে ইতালিতে বলা হয় 33, 33, 33 33, 33 33। 34 এর অর্থ 34, 34 34, 34 34, 34 34। এরপরে 35 35, 35কে ইতালিতে বলা হয় 35, 35 35, 35 35। 36 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 36, 37কে ইতালিয়ান ভাষায় বলা হয় 36, 36 36, 37
36 37 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 37 37 কে ইতালিয়ান ভাষা বলা হয় 37 37 37 37 37 37 37 38 এর অর্থ 38 38 কে ইতালিয়ান ভাষায় বলা হয় 38 38 38 38 38 38 38 39 এর অর্থ 39 39 কে ইতালিয়ান ভাষায় বলা হয় 39 39 39 39 39 40 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 40 40 কে ইতালিয়ান ভাষায় বলা হয় 40 40 40 40 40 40টাকে ভালো করে মুখস্থ করে ফেলুন, কারণ 40 আবার 41 42 এগুলাতে লাগবে 49 পর্যন্ত, তাই আমরা 40কে ভালো করে মুখস্থ করে ফেলবো। 40 40 40 40 40 40 41 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 41 41 কে ইতালিতে বলা হয় 41 41 41 41 41 41 41 41 41 42 অর্থ 42 42 কে ইতালিতে বলা হয় 42 42 42 42 42 43 এর ইতালিয়ান অর্থ 43 43 কে বলা হয় 43 43 43 43 43 43 43 44 অর্থ 44 44 কে ইতালিতে বলা হয় 44 44 44 44 44 44 44 45 এর অর্থ হচ্ছে 45 45 কে ইতালিতে বলা হয় 45 45 45 45 45 45 45 46 এর অর্থ হচ্ছে 46 46 কে ইতালিতে বলা হয় 46 46 46 46 46 47 এর অর্থ হচ্ছে 47 47 কে ইতালিতে বলা হয় 47 47 47 47 47 48 এর অর্থ হচ্ছে 48 48 কে ইতালিতে বলা হয় 48 48 48 48 48 48 48 49 এর অর্থ হচ্ছে 49 49 কে ইতালিতে বলা হয় 49 49 49 49 49 50 এর অর্থ হচ্ছে 50 50 কে ইতালিতে বলা হয় 50 50 ভালো করে মুখস্থ করে ফেলুন, কারণ 50 আবার তো জানেনই পরবর্তী 10-এ ব্যবহার করা হবে 51 52 53 এ পর্যন্ত। তাহলে 50 50 50 50 50 50 আমি যেভাবে পড়ি এইভাবে আপনারা পড়ে ফেলুন, তাহলে আমি একদম শিওর যে আপনাদের মুখস্থ হয়ে যাবে। 50 50 50 50 51 এর অর্থ হচ্ছে 51 51 কে ইতালিতে বলা হয় 51 51 51 51 51 51 51 52 অর্থ 52 52 কে ইতালিতে বলা হয় 52 52 52 52 52 53 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 53 53 কে ইতালিতে বলা হয় 53 53 53 53 53 54 এর ইতালিয়ান অর্থ হচ্ছে 54 54 এর ইতালিয়ান অর্থ 54 54 54 54 54 55 এর অর্থ 55 55 55 55 55 55 55
cinquantacinque, 55 cinquantacinque। একটাকে 10 বার 15 বার একসাথে পড়ে ফেলুন, তাহলে মাথায় থাকবে ভালো। 55 cinquantacinque। এরপরে 56 cinquantasei, 56 cinquantasei, 56 cinquantasei। 57 এর অর্থ হচ্ছে cinquantasette, 57 cinquantasette, 57 cinquantasette, 57 cinquantasette, 57 cinquantasette। 58 এর অর্থ হচ্ছে cinquantotto, 58 কে ইতালিতে বলা হয় cinquantotto, 58 cinquantotto, 58 cinquantotto, 58 cinquantotto। 59 এর অর্থ হচ্ছে cinquantanove, 59 cinquantanove, 59 কে ইতালিতে বলা হয় cinquantanove, 59 cinquantanove, 59 cinquantanove। 60 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessanta, 60 কে ইতালিতে বলা হয় sessanta, 60 অর্থ sessanta, 60 এর অর্থ sessanta। 61 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessantano, 61 কে ইতালিতে বলা হয় sessantano, 61 sessantano, 61 sessantano। 62 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessantadue, 62 কে ইতালিতে বলা হয় sessantadue, 62 এর ইতালিয়ান অর্থ sessantadue। 63 এর অর্থ sessantatré, 63 কে ইতালিতে বলা হয় sessantatré, 63 sessantatré, 63 এর ইতালিয়ান অর্থ sessantatré। 64 এর অর্থ হচ্ছে sessantaquattro, 64 কে ইতালিতে বলা হয় sessantaquattro, 64 sessantaquattro, 64 sessantaquattro। 65 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessantacinque, 65 কে ইতালিতে বলা হয় sessantacinque, 65 sessantacinque, 65 sessantacinque। 66 এর অর্থ হচ্ছে sessantasei, 66 কে ইতালিতে বলা হয় sessantasei, 66 sessantasei, 66 sessantasei। 67 এর অর্থ হচ্ছে sessantasette, 67 কে ইতালিতে বলা হয় sessantasette, 67 sessantasette, 67 কে ইতালিতে বলা হয় sessantasette। 68 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessantotto, 68 কে ইতালিতে বলা হয় sessantotto, 68 sessantotto। 69 এর ইতালিয়ান অর্থ হচ্ছে sessantanove, 69 এর ইতালিয়ান অর্থ sessantanove, 69 কে ইতালিতে বলা হয় sessantanove। 70 এর অর্থ হচ্ছে settanta, 70 কে ইতালিতে বলা হয় settanta, 70 settanta, 70 settanta, 70 এর অর্থ settanta। 71 এর অর্থ হচ্ছে settantono, 71 কে ইতালিতে বলা হয় settantono, 71 settantono। 72 এর অর্থ হচ্ছে settantadue, 72 কে ইতালিতে বলা হয় settantadue, 72 settantadue, 72। 73 এর অর্থ হচ্ছে settantatré, 73 কে বলা হয় settantatré, 73, 73 73। 74 এর অর্থ হচ্ছে settantaquattro, 74 কে ইতালিতে বলা হয় settantaquattro, 74 settantaquattro, 74 এর ইতালিয়ান অর্থ settantaquattro। 75 এর অর্থ হচ্ছে settantacinque, 75 settantacinque, 75 কে ইতালিতে বলা হয় settantacinque, 75 settantacinque। 76 এর অর্থ হচ্ছে settantasei, 76
সেত্তান্তাসেই। ৭৬কে ইতালিতে বলা হয় সেত্তান্তাসেই। ৭৭, এর অর্থ হচ্ছে সেত্তান্তাসেত্তে। ৭৭কে ইতালিতে বলা হয় সেত্তান্তাসেত্তে। সেত্তান্তাসেত্তে ৭৭, সেত্তান্তাসেত্তে। ৭৮, এর ইতালিয়ান অর্থ হচ্ছে সেত্তান্তোত্তো। ৭৮, সেত্তান্তোত্তো। ৭৮, সেত্তান্তোত্তো। ৭৮, সেত্তান্তোত্তো। ৭৯, এর অর্থ হচ্ছে সেত্তান্তানোভে। ৭৯কে ইতালিতে বলা হয় সেত্তান্তানোভে। ৭৯, সেত্তান্তানোভে। ৭৯, সেত্তান্তানোভে। ৮০, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা। ৮০কে ইতালিতে বলা হয় অত্যান্তা। ৮০, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা। ৮০, অত্যান্তা। ৮১, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তনো। ৮১কে ইতালিতে বলা হয় অত্যান্তনো। ৮১, অত্যান্তনো। ৮১, অত্যান্তনো। ৮২, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা দুয়ে। ৮২কে ইতালিতে বলা হয় অত্যান্তা দুয়ে। ৮২, অত্যান্তা দুয়ে। ৮৩, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা ত্রে। ৮৩কে ইতালিতে বলা হয় অত্যান্তা ত্রে। ৮৩, অত্যান্তা ত্রে। ৮৩, অত্যান্তা ত্রে। ৮৪, এর অর্থ হচ্ছে অত্যান্তা কুয়াত্রো। ৮৪কে ইতালিতে বলা হয় অত্যান্তা কুয়াত্রো। ৮৪, অত্যান্তা কুয়াত্রো। ৮৪, অত্যান্তা কুয়াত্রো। ৮৫, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা চিনকুয়ে। ৮৫কে ইতালিতে বলা হয় অত্যান্তা চিনকুয়ে। ৮৫, অত্যান্তা চিনকুয়ে। ৮৫, অত্যান্তা চিনকুয়ে। ৮৬, এর অর্থ হচ্ছে অত্যান্তা সেই। ৮৬কে ইতালিতে বলা হয় অত্যান্তা সেই। ৮৬, অত্যান্তা সেই। ৮৭, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তা সেত্তে। ৮৭কে ইতালিতে বলা হয় অত্যান্তা সেত্তে। ৮৭, অত্যান্তা সেত্তে। ৮৮, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তোত্ত। ৮৮, অত্যান্তোত্ত। ৮৮কে ইতালিতে বলা হয় অত্যান্তোত্ত। ৮৮, অত্যান্তোত্ত। ৮৯, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তানোভে। ৮৯, এর ইতালিয়ান অর্থ হচ্ছে অত্যান্তানোভে। ৮৯কে ইতালিতে বলা হয় অত্যান্তানোভে। ৯০, এর অর্থ নোভান্তা। ৯০কে ইতালিতে বলা হয় নোভান্তা। ৯০, নোভান্তা। ৯০, নোভান্তা। ৯১, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নোভান্তোনো। ৯১কে ইতালিতে বলা হয় নোভান্তোনো। ৯১, নোভান্তোনো। ৯২, এর অর্থ হচ্ছে নোভান্তা দুয়ে। ৯২কে ইতালিতে বলা হয় নোভান্তা দুয়ে। ৯২, নোভান্তা দুয়ে। ৯৩, এর অর্থ হচ্ছে নোভান্তা ত্রে। ৯৩কে ইতালিতে বলা হয় নোভান্তা ত্রে। নোভান্তা ত্রে। নোভান্তা ত্রে। ৯৪, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নোভান্তা কুয়াত্রো। ৯৪কে ইতালিতে বলা হয় নোভান্তা কুয়াত্রো। ৯৪, নোভান্তা কুয়াত্রো। ৯৫, এর অর্থ হচ্ছে নোভান্তা চিনকুয়ে। ৯৫কে ইতালিতে বলা হয় নোভান্তা চিনকুয়ে। ৯৫, নোভান্তা চিনকুয়ে। ৯৫কে বলা হয় নোভান্তা চিনকুয়ে। ৯৬, এর অর্থ হচ্ছে নোভান্তা সেই। ৯৬কে ইতালিতে বলা হয় নোভান্তা সেই। ৯৬, নোভান্তা সেই। ৯৬, নোভান্তা সেই। ৯৭, এর অর্থ হচ্ছে নোভান্তা সেত্তে। ৯৭কে ইতালিতে বলা হয় নোভান্তা সেত্তে। ৯৭, নোভান্তা সেত্তে। ৯৭কে ইতালিতে বলা হয় নোভান্তা সেত্তে। ৯৮, এর অর্থ হচ্ছে নোভান্তোত্ত। ৯৮কে ইতালিতে বলা হয় নোভান্তোত্ত। ৯৮, নোভান্তোত্ত। ৯৯, এর ইতালিয়ান অর্থ হচ্ছে নোভান্তা নোভে। ৯৯কে ইতালিতে বলা হয় নোভান্তা নোভে। ৯৯,
এর অর্থ হচ্ছে 99। 100 এর অর্থ চেন্তো। 100কে ইতালিতে বলা হয় চেন্তো। 100 এর ইতালিয়ান অর্থ চেন্তো। 100কে ইতালিতে বলা হয় চেন্তো।